গুড মর্নিং সোনামা, কি করছো তুমি? সাজলা। ম্যাডাম এসেছিল পড়াতে, সকালবেলা ম্যাম পড়িয়ে গেছে। এই হচ্ছে আমার সোনামা মামের ব্রেকফাস্ট, ডিম সিদ্ধ আর ম্যাগি। ঠিক আছে, খেয়ে নাও সোনামা, আমি রান্না করতে যাই। এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট। এখন থেকে আর চিকেন সিদ্ধটা দেখতে পাবে না, আমাকেও আর করতে হবে না। হেভি জ্বালা যন্ত্রণা ছিল একটা, কারণ আমার কেমন গা পাকাতো চিকেন সিদ্ধ করতে গিয়ে। যাই হোক, তো এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট। সোমনাথ জিম থেকে এসে চলে গেছে চান করতে, স্নান করে এসে এটা খাবে। আর আমার ব্রেকফাস্ট ওই হাঁড়ির মধ্যে ভাত হচ্ছে, গাটি কচু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। তো গাটি কচু সিদ্ধ দিয়ে ভাত মাখবো তেল নুন লঙ্কা দিয়ে, সাথে থাকবে মাছ ভাজা। কিন্তু মাছের এখনও ঠান্ডা ছাড়েনি, মাছের ঝোলও করব। এই যে এদিকে কেটে নিয়েছি আলু আর টমেটো, কেটে নিয়েছি, মাছের ঝোল করব। আর তার সাথে এক পিস মাছ ভাজা দিয়ে গাটি কচু সিদ্ধ দিয়ে ভাত মেখে খাবো। কড়াইটা এখানে বসিয়ে আমি অপেক্ষা করছি। ঠিক আছে। আর বাইরে সুন্দর রোদ্দুর দিয়েছে, আকাশ পুরো রোদ্দুর। দেখো আকাশটা পরিষ্কার। ছাদে প্রচুর জামা কাপড় মেলে দিয়ে আসলাম, আর গাছে জলও দিয়ে এসছি সকালে। একটু পরে পরে যখন তুলতে যাব তখন তোমাদের সাথে ছাদে গিয়ে ভিডিও করব। ঠিক আছে, কারণ যখন গেছি তখন পুরা রোদ্দুর, আমি আর তার মধ্যে ফোনের চার্জও ছিল না, তাই ফোন নিয়ে যেতে পারিনি। ওই দেখো ছাদে কি হচ্ছে, জুম করব, দেখবো। দেখো আমার স্বচক্ষে এতটা জুম হবে না যতটা জুম ফোনে হচ্ছে। আমার চোখেও এত দৃষ্টি নেই, এইবার পরিষ্কার দেখা যাচ্ছে। কি করছে ওরা? ওরা বুঝতেও পারবে না আমি ওদের ভিডিও করছি। কাউকে জিজ্ঞাসা না করে তার ভিডিও করা কিন্তু আইন বিরুদ্ধ, জানো তো, বেআইনি কাজ করছি। ইস, থাক ভাই, যা তোরা, চলো। আর এই যে আমি সকালবেলা আজকে স্নান টান করিনি। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখনই দেখি যে দিদি বাসি কাজ সব সেরে দিয়ে চলে গেছে। আমি আর স্নান করিনি, ভাবলাম যে বাসি নাইটিটা চেঞ্জ করে সোজা রান্নাঘরে চলে আসি। তো সেটাই করলাম, চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না বান্নার কাজটা একটু এগিয়ে নিই। ইচ্ছা করছে না এখন স্নান করতে, জানি না কেন। রান্না বান্না সেরে নিই, তারপরে গ্যাস ট্যাস মুছে তারপরে একবারে স্নান করবো। এমনিও মাছ ফাছ রান্না করবো, তো মাছ সবসময় ভালোও লাগে না। রান্নার পরে না কেমনটা যেন অস্বস্তি করে, তো সেটাই। আর এদিকে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ নাইটিগুলো সব প্যাকিং করার ব্যাপার রয়েছে। দুপুরবেলা আজকে গাড়ি আসবে, সন্ধ্যাবেলা আসবে না, তো সেই জন্য আবার কাজের চাপটাও বেড়ে গেল। তাড়াতাড়ি করে রান্না খাওয়া সব কিছু করতে হবে। দুপুরের মধ্যে আমাকে সব নাইটিগুলো আর কি অ্যাড্রেস সোমনাথকে পাঠাতে হবে, বুঝেছো? চলো আসছি একটু পরে। বহুদিন ধরে ইচ্ছে হয়েছিল এভাবে গাটি কচু সিদ্ধ, আলু সিদ্ধ, নুন তেল লঙ্কা দিয়ে ভাত মাখাবো, সাথে থাকবে একটা কাতলা মাছ ভাজা। ডিম সিদ্ধটা হচ্ছে এর সাথে বোনাস, বুঝেছো? আর এই যে মাছ ভাজা চলছে, এতগুলো মাছ ভাজা হয়েছে। ঠিক আছে, আর শুধু লেজাটা বাকি আছে। এখনই ভাতটা খেয়ে নিই, চলো। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছিলাম, আবার ছোট ছোট করে কাটতে হলো। মাছের সাইজে তো সবসময় আনাজ কাটতে হয় না, তো এখন কী করবো? মাছগুলো ওই আমি যেখানে ফোন করে অর্ডার দিই, ওরা জানে যে আমরা কীরকম পিস খাই। উনি সবসময় বড় বড় করেই পিস দেয়। আর যেহেতু বাজারে গেছিলাম, তো উনি অত বোঝেনি, মাছের পিসগুলো খুব ছোট ছোট করে দিয়েছে। এতটাই ছোট করেছে যে লম্বা লম্বা আলুর সাথে একদম বেমানান হয়ে যাচ্ছে। তাই আলুগুলোকে মাঝখান থেকে আবার মাছের সাইজ করে কেটে নিলাম। ধানটা কষাচ্ছি, আর একটু কষাবো, দিয়ে জল ঢেলে দেবো। ঠিক আছে, পেঁয়াজ দিইনি, আদা রসুন দিয়েছি, টমেটো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই তো। কি গো, কি গো, কি করছো তুমি? এখন প্যাকিং করতে বসবো। প্যাকিং হয়ে গেছে, খালি এখন ওজন করবো। তোমার শরীর ভালো আছে এখন? না, খুব ঝিমঝিম পাচ্ছে। ঝিমঝিম পাচ্ছে? পুরো একদম ক্লোজ করে দিয়ে কি এটা পাচ্ছে না? ক্লোজ কেন করবো? দূরেই আছো তুমি, ক্লোজ করিনি তো। আমাদের এখন প্যাকিং শেষ হলো। বাবা, মেয়েকে স্নান করাতে ঢোকালাম, এরপর আমরা খাওয়া দাওয়া করবো।
হেভি টায়ার্ড লাগে এই সময়টা, এই মাথা ঝনঝন ঝনঝন করে। একটু ভুল হলেই গেল, একজনের নাইটি আরেকজনের কাছে পৌঁছে গেলেই ব্যাস, একটা গালাগালিও মাটিতে পড়বে না। যাই হোক চলো আসছি পরে। মাছের ঝোল হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছিলাম, কড়াইতেই রয়েছে, এখন অবধি ওটা গামলায় ঢালা হয়নি। পরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আমি এখন খাবো না, আমার আজকে ভাত খেতে খেতে বিকেল 5টা, 4:30, 5টার আগে আমি ভাত খাবো না আজকে। এমন টাইমে ভাত খেয়েছি, সিদ্ধ ভাতটা। তোমাকে দিয়ে দেবো খেতে, তোমাকে মেয়েকে খাওয়াতে যাবো এখন, তারপরে সোমনাথকেও দিয়ে দেবো কিছুক্ষণ পরে, কিন্তু আমি বিকেলের আগে খেতে পারবো না। এতটা খেয়ে নিয়েছি, অনেকদিন পর গাটি কচু সেদ্ধ পেয়েছি মাছ ভাজা দিয়ে, এত তৃপ্তি করে বেশি ভাত খেয়ে ফেলেছি, বিকেলের আগে আর খাওয়াই যাবে না। চলো দেখো, এটা হচ্ছে সোমনাথের ওজন মেশিন। ও এবার একটা করে করে প্রোডাক্ট রাখবে, ওজন করবে আর লিখবে প্যাকেটের গায়ে কত ওজন। 1 কেজির বেশি হলে অনেক টাকা লাগে আমাদের। দেখো জয়ী স্নান হয়ে গেছে, জয়ী একা জামা পরে নিয়েছে। যাও চুলে আসটাও, ক্রিম মাখো, ঠিক আছে? আমি ভাত বাড়ি খাইয়ে দিই তোমাকে। হ্যাঁ, আজকে কিচ্ছু রান্না করতে পারিনি বেশি, শুধু মাছের ঝোল ভাত করেছি জানো। এই এত চাপ ছিল ব্যবসার কাজে। বাবা এসিটা কততে মা, এত গরম কেন ঘর? 30-এ? ভগবান, তো চালানোরই বা দরকার কি 30-এ দিলে? এটা 19 না মোটেও, ড্রাই করে রয়েছে, কুল নেই। বাপরে বাপ কি গরম। ও মাছের ঝোলটা দেখো, তারপরে ভাত বাড়ছি। এই যে রুই মাছের ঝোল, রুই না কাতলা, যাই হোক। তুমি তো কালকে বলেছিলে কাতলা। আমরা এখন খাচ্ছি তরমুজ আইসক্রিম অরুণের। আমারটা দেখ, উপরে একটা স্ট্রবেরি ফ্লেভার আছে, খেতে ভাল লাগছে, খাও। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। মেয়েকে পড়াতে চলে এসেছে ম্যাডাম, তো ম্যাডামের কাছে মেয়ে এখন পড়ছে, আর আমি আসলাম রান্নাঘরে। ম্যাডামকে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, বললো খাবে না। তো এখানে আমার আর সোমনাথের আর মেয়ের 3 জনের জন্য মুড়ি মাখা করলাম। মেয়ে এখন খাবে না, মেয়ে ছুটি হয়ে গেলেই খাবে। আমি আর সোমনাথ এখন খাবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চানাচুর, তার সাথে আম তেল দিয়ে। কার কার লোভ লাগছে এই মুড়ি মাখা দেখে অবশ্যই কমেন্ট করো। এর মধ্যে ধনেপাতা দিলে হেভি হতো, কিন্তু ধনেপাতাটা শেষ হয়ে গেছে। গাজর, মটরশুঁটি আমি একটু বেশি ভেবে ফেলি। চলো, আর এই যে এদিকে চায়ের জল ফুটে গেছে, চা করব। জানি এর সাথে গরম গরম দুধ চাটাই বেশি ভালো যেত, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আইসক্রিম খাচ্ছি, যেটা আমার জন্য খুব ক্ষতি, সেটা খাচ্ছি লোভে পড়ে। দুধ চাটাও যদি এখন লোভ সংবরণ না করি, তাহলে তো অকালে মৃত্যু হবে আমার। তো বন্ধুরা, সারাদিনের ব্লগ কতটা ছোট হয়েছে সেটা তো তোমরা দেখেইছো, বুঝতেই পেরেছো কতটা ব্লগ ছোট হয়েছে। তার জন্যই এই কমিউনিটি পোস্টটা দেয়া, যে প্রশ্ন করো উত্তর দেব। তো বেশি দেরি না করে চলো ঝটাপট করে উত্তরগুলো দিয়ে ফেলি, কারণ 9:30 নাগাদ বোধহয় আমি কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম, এখন 11টা বাজে রাইট। তো ওই ঘরে মেয়ে আর সোমনাথ শুয়ে পড়েছে। ঘরের সমস্ত কাজ সেরে, রান্নাঘর, ছোট ঘর, বড় ঘর সব গুছিয়ে টুছিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখন আসলাম তোমাদের সামনে উত্তরগুলো দেব বলে। তো বেশি দেরি করব না, কারণ এইটুকু সময়ের মধ্যেই অনেক প্রশ্ন এসে গেছে অলরেডি। জানি না কতটা কি দিয়ে উঠতে পারবো। যদি কারোরটা দিতে না পারি তারা দুঃখ পেও না, কষ্ট পেও না, এটুকুই বলবো। চলো শুরু করি, ঠিক আছে? যত দেরি করবো আবার রাইট 100টা কমেন্ট, এই দেখো 100 রাইট, 100টা কমেন্ট, তো আর দেরি করবো না। চলো, জয়ীর ভাই বোন কবে হবে? জয়ীর ভাই বোন আছে তো, আমার জায়ের 2টো মেয়ে আছে, আমার ননদের ছেলে আছে, যথেষ্ট, ঠিক আছে? তারপরের প্রশ্ন, চলো, জীবনের সবচেয়ে বড় ভুল কি?
সেটা তোমরা সবাই জানো, নতুন করে আর সেটা নিয়ে আলোচনা নাই বা করলাম। হ্যাঁ, আমার কমেন্টটা স্কিপ করে চলে যাবে, জেনেও কমেন্ট করছি। আমি তোমায় ভালোবাসি কতটা বলতে পারবো না, কিন্তু তুমি না নেশার মতো, মা কাকিমাদের যেমন সিরিয়াল দেখার নেশা, আমার তোমার ব্লগ দেখার কখনো কমেন্ট করি না। যদিও সাইলেন্ট ভিউয়ার, আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার। জানি না পূরণ হবে কি না, তবে হয়তো তুমি যদি চাও হতেও পারে। খুব কথা বলতে ইচ্ছে করে, তুমি প্রায় সামনে আগে। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে মন্দিরা? আমি তাপসী। আমার যারা যারা আমার ভিডিও দেখো তাদের সকলকেই আমি আমার বোন, বান্ধবী, দাদা, ভাই সব কিছুই মনে করি। তো তোমরা যদি কেউ কথা বলতে চাও, আমার ব্যবসার নম্বর তো রয়েছেই, ওখানে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, নেক্সট মিট আপের মেনু কি হবে আর কোথায় হবে? নেক্সট মিট আপ রানাঘাটেই হবে, তবে মেনু কি হবে এখনো ঠিক করিনি, ঠিক আছে? জয়ীর ছোট ভাই বা বোনও কবে আসবে? জয়ীর ছোট ভাই বোনও কোনো প্ল্যানিং নেই আমাদের, ঠিক আছে? নেক্সট কোথায় ঘুরতে যাবে আর কবে? এই বছরে আমাদের কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই। কাশ্মীর যাওয়ার ভীষণ একটা ইচ্ছা, তার জন্য একটা বড়সড় বাজেটও দরকার। যদি ভগবান চায় সামনের বছর চেষ্টা করব, তাও জানি না পেরে উঠবো কিনা। ও দিদি, তুমি কৃষ্ণনগর কবে আসবে? যেদিন আসবে অবশ্যই কৃষ্ণনগর কারবেলা মাথার আগে সাইলেন্স কাটারার বলে ও দোকান থেকে একবার খাবার ট্রাই করো, জাস্ট অসাধারণ খেতে। প্লিজ রিপ্লাই দিও, তোমার সব ভিডিও দেখি, তোমায় আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি চেষ্টা করব, ঠিক আছে, যাওয়ার। তোমার আর দাদা ভাইয়ের মধ্যে কি ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হয়? হ্যাঁ, প্রচুর। হলেও সেটার কারণগুলো কি কি এটা তো সিক্রেট। দাদা ভাই কি রেগে মেগে ঝামেলা করতে পারে? বিশাল। তোমার উত্তরের আশায় রইলাম দিভাই, অনেক ভালোবাসা সকলকে। আচ্ছা, তোমার বাড়ি রানাঘাটের কোথায়? অ্যাড্রেস রিভিল করা যায় না কখনো, এটা সোশ্যাল মিডিয়া। আমরা দেখা করতে চাইলে কি তোমার বাড়ি যেতে পারি? আমি মিট আপ রাখবো, সেখানে তোমার সাথে অবশ্যই দেখা হবে যদি তুমি আসতে পারো। আমার 5 লাখ সাবস্ক্রাইবার হলে আমি মিট আপ রাখবো। অনেকদিন ধরে তোমার ভিডিও দেখছি দিভাই, তোমায় খুব ভালো লাগে। সোমনাথ দাদা, জয়ী সোনাকে খুব ভালো লাগে। আমার ভালোবাসা নিয়েও, ইতি তোমার অচেনা বোন। আমার কমেন্টটা ভিডিওতে পড়ো আর অ্যান্সারটা দিও, ঠিক আছে? জয়ীর একটা ভাই বোন চাই, প্রশ্ন নয়, এটা আবদার না গো। আমরা একটা সন্তানই আমরা চেয়ে এসেছি, সেটাই আছে, সেটাই থাকবে। হাই মন্দিরা, ভালো আছো? ভালো আছি। দিদি, তোমার ভিডিও 4 বছর ধরে দেখি। তোমাকে অনেকবার আমি বলেছি যে তোমার বরের নাম আমার বরের নাম একই, সোমনাথ, কিন্তু তোমার বর এত সুন্দর, কিন্তু আমার বর এত শয়তান কেন? সত্যি দিদি, তুমি অনেক লাকি। অনেক ভালো থেকো, অনেক সুখে থেকো। আমি তোমার দিদির মতো তোমায় আশীর্বাদ করি। তোমার বর শয়তান কেন এটা আমাকে প্রশ্ন করেছো। আই থিঙ্ক আগের জন্মে তুমি শয়তান ছিলে, তাই কর্মফল হিসেবে এই জন্মে তোমার বর শয়তান হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার বেশিরভাগ ভিডিও দেখি, বলতে গেলে যতটুকু দেখাও ভিডিওতে সবটুকুই জানি, তাই আমার বিশেষ কোনো প্রশ্ন নেই। আমি শুধু একটা জিনিস দেখে অবাক হয়ে যাই যে তুমি কি করে সবটা সামলাও, আর তুমি কতটা পরিশ্রমী, কতটা ধৈর্য সহ্যকারী, আর কত মেনে এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তোমার, তাই তোমাকে এতটা ভালো লাগে। অনেক কষ্ট করেছো একটা সময় দেখেছি, তবে আমি চাই তোমরা 3 জন সুখে শান্তিতে থাকো আর ভালো থেকো। জয়ীকে সুন্দরভাবে মানুষ করো, এটা ভগবানের কাছে চাওয়া। আর পারলে আমার কমেন্টটা পড়ো। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আমি আমার মা আপনার ভিডিও অনেকদিন ধরে দেখি। আপনি যখন ভিডিও বানানো শুরু করেছিলেন তখন থেকেই ফলো করছি। খুব ভালো লাগে আপনার কথা বলার ভঙ্গি, গুছিয়ে বলা, আর সেই সহজ শান্ত একটা ভাব। আমার মায়ের তো আপনি সব থেকে প্রিয়। উনি বলেন এই মেয়েটার মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে। আচ্ছা, প্রথমেই বলি কাকিমাকে আমার তরফ থেকে অবশ্যই প্রণাম জানিও। কখনো কি ভাত বসাতে বসাতে মনে হয়েছে জীবনটা সিনেমার মতো? ভীষণ মনে হয়। রান্না করতে করতে মাথায় সবচেয়ে বেশি কোন গানটা ঘোরে? আমার মাথায় তো এখনকার দিনের কোনো গান ঘোরে না, আমার মাথায় সবসময় 90 সালের গান ঘোরে। ঘর পরিষ্কার করার সময় কি কখনো হঠাৎ পুরনো কিছু পেয়ে আবেগে পড়ে যান? মারাত্মক। একা থাকলে নিজেকে কি বলেন বা মনে মনে কি ভাবেন? একা থাকলে নিজেকে মনে মনে সব থেকে বোকা মানুষ বলেই মনে করি। নিজের সবচেয়ে ভালো লাগার সময় কোনটা? আমার সবচেয়ে ভালো লাগার সময় যখন
ওটিতে আমার মেয়েকে বের করে আমার মুখের সামনে ধরে বলল, দেখো তোমার কি হয়েছে। সেইটা যদি আপনার জীবনটা একটা বই হতো তাহলে নামটা কি রাখতেন? আমার জীবনটা যদি একটা বই হতো তাহলে নামটা রাখতাম বোকা বোকা। কখনো কি এমন হয়েছে নিজের বানানো কোনো ভিডিও দেখে নিজেরই চোখ ভিজে গেছে? হ্যাঁ, ওই আমার বাড়ির ছাদ ঢালাইয়ের ভিডিওটা দেখে আমার চোখ ভিজে গেছিল। আচ্ছা, আমি রোজ তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না। আজ প্রশ্ন করছি, তুমি ওয়াইটি চ্যানেল কি করে ভিডিও করো, কি করে এডিট করো? ফোনে যেমন ভিডিও রয়েছে অপশান, সেই ভিডিওতে কি ভিডিও করি আর কাইন মাস্টারে গিয়ে এডিট করি। ফিউচারে শাড়ি, নাইটি, বেডশিটের দোকান খুলবে, এরকম কোনো প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই প্ল্যান আছে। কারণ এখন আমাদের অনলাইন বিজনেসের নামও দিয়েছি একটা, সৌভাগ্যী গার্মেন্টস। কিন্তু একটা স্বপ্ন তো থাকেই যে সত্যিকারের আমার একটা নিজের দোকান হোক, যেটার নাম থাকবে সৌভাগ্যী গার্মেন্টস, যেটা অনলাইন বিজনেস, সেটা অফলাইনেও হোক। একটা স্বপ্ন তো আছেই। আচ্ছা, দিদি ভাই, দাদা ভাই, তোমাকে আমি খুব ভালোবাসি, জয়সোনাকে অনেক আদর। আচ্ছা, কি প্রশ্ন করব? স্বার্থপর মানুষগুলো থেকে সরে এসে মেয়েকে নিয়ে ভালো থাকো, এটাই চাই। থ্যাংক ইউ। আচ্ছা, হাই মন্দিরা দি, আমি প্রথমেই বলবো তোমার ভিডিও খুব ভালো লাগে। আর প্রথমত তোমার আর সোমনাথ দাকে একসাথে খুব ভালো লাগে। আর জয়ীর তো কোনো কথাই হবে না, একটাই কথা বলবো, তুমি খুব খুব ভালো থেকো। তুমি একজন যেমন ওয়াইফ, তেমন ভালো মা, তেমন ভালো মেয়ে, তেমন ভালো বৌদি, তেমন ভালো বৌমা, তেমন ভালো দিদি বা বোন। খুব ভালো থেকো আর সারা জীবন এইরকমই থেকো। আশা করি আর আমার কমেন্টটা নেবে। আমার প্রশ্ন হলো, তুমি এত ভালো কি করে সংসার, ভিডিও, পরিবারের দায়িত্ব পালন করো? দেখো, ভালোবাসা যখন থাকে তখন সেখানে দায়িত্বটা অটোমেটিক এসে যায়। তো আমি আমার সংসারকে খুব ভালোবাসি, সোমনাথ, মেয়ে, এদেরকেও ভালোবাসি। তো তার জন্য খুব মানে নর্মালি অটোমেটিক সংসারের প্রতি দায়িত্ব একটা এসে যায় না। জয়ীর ভাই বা বোন কবে আসবে? কোনো চান্স নেই। আমার নামটা নিও বর্ষা। বাহ, আমার নামও তো বর্ষা। নেক্সট ট্যুর প্ল্যান কোথায়? ওই যে বললাম, নেক্সট ট্যুর প্ল্যান কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু জানি না, এবছর তো কোনো চান্স নেই, সামনের বছর আদৌ হবে কিনা তাও জানি না। ছোট্ট মন্দিরা বা ছোট্ট সোমনাথ দেখতে চাই, সেকেন্ড বেবি প্ল্যানিং নিয়ে কিছু বলো না। আগো, আমাদের কোনো সেকেন্ড বেবি প্ল্যানিং নেই। আমরা আমাদের জয়ী সোনাকে একটু ভালোভাবে মানুষ করতে পারলেই, ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, ওকে বড় করতে হবে, এই সব চিন্তাতেই পাগল হয়ে থাকি। আদার্স আর কোনো চিন্তা নেই। লাভ ফ্রম মুর্শিদাবাদ। হ্যাঁ হ্যাদি, জানি না এতগুলো কমেন্টের মধ্যে আমার কমেন্টটা রিপ্লাই করবে কিনা, তবু অনেক আশা নিয়ে প্রশ্নটা করছি। সোমনাথদা, তোমার কতদিনের প্রেম ছিল? সোমনাথ আর আমার প্রেম সোমনাথের তরফ থেকে ছিল 8, 9, 10, 11, 12, 5 বছর। আর আমি 11 ক্লাসে এসে হ্যাঁ করেছিলাম, মানে আমার তরফ থেকে 2 বছর, এরকমই। ঠিক আছে। আর জয়ী সোনা বড় হলে ওকে তোমরা কি প্রফেশনে দেখতে চাও? আমি তো চাই, মানে আমার অনেক অনেক রকমই স্বপ্ন। কখনো মনে হয় যে আমার মেয়ে যদি পুলিশ হতো তাহলে ভীষণ ভালো হতো, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আবার কখনো মনে হয় যে আমার মেয়ে সিনেমার জগতে চলে যাক। আবার মনে হয় সিনেমার জগৎটা না ঠিক, মানে ঠিক না, অনেক রকম ব্যাপার আছে, ঠিক না। তখন মনে হয় যে না, বড় হয়ে পুলিশই হোক। কিন্তু আমি জানি ওরকম কিছু হবে না হয়তো, কেননা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেকটা হয়তো ম্যাটার করে, যেটা ওর ঠিকঠাক নেই, তাই না? যাই হোক, প্লিজ দি রিপ্লাই করো, অপেক্ষায় রইল তোমার এই ছোট্ট বোন। আচ্ছা দিদি, তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু। ফেভারিট ফুড কি? খাসির মাংস। ফেভারিট সং কোনটা? ফেভারিট সং অনেক আছে গো। মুঝে হক হে গানটা আছে, আরও অনেক গান আছে ফেভারিট সং, অনেক গান আছে। কোনটা বলছি রে, কোনটা বলবো? যেটা মাথার সামনে, মুখের সামনে চলে আসলো সেটাই বলে দিলাম। তারপরে ওই যে মেরা কুছ সামান, ওই গানটা আছে, ওটা তো পুরো মানে মারাত্মক লাগে। যাই হোক, আচ্ছা আচ্ছা, তোমার ফেভারিট সিঙ্গার কে? কিশোর কুমার, কুমার শানু, এরাই আমার ফেভারিট সিঙ্গার। ফেভারিট সাবজেক্ট কি ছিল চাইল্ডহুডে? ফেভারিট সাবজেক্ট
সংস্কৃত পড়তে খুব ভালোবাসতাম, লিখতেও ভালোবাসতাম। সব সাবজেক্টের মধ্যে আমার সংস্কৃততেই নাম্বার বেশি আসতো। তুমি কি করতে সব থেকে বেশি ভালোবাসো? আমি শুয়ে থাকতে, শুয়ে শুয়ে টিভি দেখতে, নাহলে শুয়ে শুয়ে কোনো ওয়েব সিরিজ দেখতে খুব ভালোবাসি। প্লিজ রিপ্লাই দিও, প্লিজ প্লিজ প্লিজ। দিলাম দেখো। ভালোবাসার তোমার জয়ী সোনাকে অনেক ভালোবাসা। মাসরিয়া দেউলি আমার নাম। অন্বেষা আমি তোমার থেকে অনেক বড় ফ্যান। প্লিজ দিদি আমার কোশ্চেনগুলো নিলাম। আচ্ছা দিদি, তুমি কি শ্যাম্পু ইউজ করো? এই রে, আমার শ্যাম্পুটার নাম আমি নিজেই জানি না। আমার ওই যে চুল স্ট্রেট করার পর, মানে ওই কি যেন করেছিলাম চুলে, আরে বলো না, কি যেন করেছিলাম, যাই হোক মনে পড়ছে না। ওইটা করার পরে ওই পার্লার থেকেই সাজেস্ট করেছিল, সেটাই ইউজ করতে হয়। ওটার নামটাও কি ডিভি প্রফেশনাল না আইভি প্রফেশনাল কি একটা লেখা আছে, আমার মনেও পড়ছে না। যাই হোক দিদি ভাই, আচ্ছা জীবনের কোনো আক্ষেপ? হ্যাঁ, আক্ষেপ তো আছেই। আমার জন্মভিটেটা চলে গেল জীবন থেকে, ওটা একটা আক্ষেপ। আরে আন্টি, কিছু প্রশ্ন, সেই 2021 থেকে তোমার ভিডিও দেখি, সবই জানি, তাই অনেক ভালোবাসা তোমাদের। আচ্ছা, আমি কি কোশ্চেন করবো? ডেলি ব্লগ দেখে সবই জেনে গেলাম, শুধু একটা কথা বলবো, জয়ী সোনাকে, জয়ীর জন্য একটা ভাইয়ের দরকার। না, ভাইয়ের দরকার নেই, জয়ী সোনার একা থাকারই দরকার। ফিউচারে কোনোদিন ফ্ল্যাট বা অন্য কোথাও জায়গা কিনে বাড়ি করার প্ল্যান আছে? না, ফিউচারে কখনো ফ্ল্যাট অন্য কোথাও বা জমি কিনে বাড়ি করার প্ল্যান তো নেই, তবে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো ভালোই লাগে, স্বপ্ন দেখি। রাত্রিবেলা শুয়ে চোখ বন্ধ করে ভাবি, এই আমি একটা জমি কিনবো, একটা বাড়ি করব, এরকম। বা ধরো একটা ফ্ল্যাট কিনেছি বেশ একটা সুন্দর জায়গায়, কোনো ওই স্ক্রল করতে করতে ইনস্টাগ্রামে অনেক ফ্ল্যাট আসে না, ওগুলো দেখলে পরে ভাবি, ইস এরকম জায়গায় যদি আমি থাকতে পারতাম, ইস এটা যদি আমিও একটা করবো, এই সব ভাবি। কোনো প্ল্যান নেই, সম্ভব নাকি? তাই মেয়ের ভবিষ্যৎ আছে না, আমি সারা জীবন কি ওই জমি বাড়ি পেছনে টাকা ঢেলে গেলে আমার মেয়ের ভবিষ্যৎ, আমাদেরও বয়স হচ্ছে, আর না। আচ্ছা, আমার কমেন্টটা পড়বো কিনা জানি না, শুধু এইটুকু বলবো, সবাইকে নিয়ে ভালো থাকো। একটা মানুষ সবসময় ভালো হতে পারে না, তার খারাপ দিক থাকতেই পারে। লোকের কাজ পিছনে খারাপ কথা বলা, সেটা কানে নিলে হবে না, আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ। আচ্ছা, আঙ্কেলের সঙ্গে প্র্যাঙ্ক ভিডিওটা করবে কবে? ইচ্ছে তো করে, কিন্তু কোনো টপিক পাচ্ছি না, সত্যি বলতে। কি নিয়ে করা যায় সেরকম কিছু মাথার মধ্যে খেলাতে পারছি না, দেখছি। তোমার ফেভারিট ইউটিউবারকে? আমার ফেভারিট ইউটিউবার, অনেকের ব্লগই তো দেখি, অনেককেই ভালো লাগে, তো এখানে কারোর নাম নিতে পারবো না, অনেকেই কষ্ট পাবে। যাই হোক, আমি এলিমা ফ্রম আসাম। তোমার হাতে মাখা ডালের রেসিপিটা আজ ট্রাই করেছি, দারুণ হয়েছে সত্যি। তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। সবার আগে মোবাইল হাতে নিয়ে তোমার ভিডিও দেখি 4 বছর ধরে, খুব ভালোবাসি। আমার ভালোবাসা নিয়েও তোমার ছোট্ট বোনও। আমার দিদিটা মারা গেছে জানো, তোমাকে যে আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম, তুমি বলেছিলে ঠিক হয়ে যাবে, কিন্তু না গো, আল্লাহ ওকে নিয়ে গেছে। 3টে ছোট ছোট ছেলে মেয়ে, আমি একা এখন। আমার প্রবলেমগুলো শেয়ার করার জন্য কেউ নেই। লাভ ইউ মন্দিরা, পারলে মেসেজটা পড়ো। আচ্ছা, কি বলবো বলো, শুনে খারাপ লাগলো, কিন্তু মেনে নিতে হবে। ভগবান যা সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নিতে হবে। তোমাকে কি কখনো মনে হয় যে যদি ছোটবেলাটা ফিরে পেতে তাহলে আরো ভালো পড়াশোনাটা মন দিয়ে করতে? ওরে বাবা, এটা আমার সব সময় মনে হয় যে আমি যদি আর একবার ছোটবেলাটা ফিরে পেতাম তাহলে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট গার্ল হতাম। এমন পড়াশোনা করতাম, পড়াশোনার মর্মটা তো এই বুড়ো বয়সে এসে বুঝলাম। যাই হোক, তোমার ফোনটা কি ফোন, মানে একটু ডিটেলস শেয়ার করো। আমার ফোনটা হচ্ছে স্যামসাং S24, ক্যামেরা কোয়ালিটিটা খুব ভালো লাগে, দ্যাট ইজ ওয়াই আস্কিং। ওই তো স্যামসাং S24। আচ্ছা, আগে তুমি আর সোমনাথদা অ্যাক্টিং ভিডিও করতে, ওটা অনেক মিস করি। আমি একটুও মিস করি না, ভাল লাগে না। আবার একদিন করবে প্লিজ, অনেক ভালোবাসা। সোমনাথও বলে মাঝে মাঝে, আমি না করি, ভাল লাগে না, খুব ক্লান্ত হয়ে যাই, আর দেয় না শরীরে।
আচ্ছা, তুমি একটা আদিবাসী হেয়ার অয়েল নিয়েছিল অনেকদিন আগে, বলেছিলে রিভিউ দেবে, প্লিজ সেটার রিভিউ দিও। আদিবাসী হেয়ার অয়েলটা আমি অ্যাকচুয়ালি ইউজই করিনি, একদিন মনে হয় ইউজ করেছিলাম, এত বাজে গন্ধ, আমি আর সেকেন্ড টাইম ইউজ করিনি। জীবনে কোন ভুলটার জন্য অনুশোচনা হয়? সেটা তোমরা সবাই জানো, নতুন করে আর কিছু বলতে চাই না। আচ্ছা আচ্ছা, যদি ঠাকুরের কাছে যদি তোমার অতীতের কোনো কিছু ফিরে পেতে চাও তাহলে কি চাইবে? তিনটে ঠাকুরের কাছে যদি কিছু অতীতের ফিরে পেতে চাই, অবশ্যই 1 নম্বরে থাকবে আমার অতীতের, আমার জন্ম ভিটেটা ফিরে পেতে চাই। সেকেন্ড, আমার বাবাকে ফিরে পেতে চাই। থার্ড, আমার ছোটবেলাটা ফিরে পেতে চাই, মানে একদম এখন থেকে ডাইরেক্ট 15 বছর বয়সে চলে যেতে চাই। প্রশ্ন হচ্ছে কতদিন বিয়ে হয়েছে তোমার? আমার এই 29 নভেম্বর আসলে 15 বছর হবে। তোমার ভিডিও যখন 22কে ছিল সেখান থেকে দেখে আসছি, খুব সুন্দর লাগে ভিডিও। থ্যাংক ইউ। সব মোটামুটি জানি, লাভ ইউ ডিয়ার, ভালো থাকো, খুশি থাকো তোমরা। আচ্ছা দিদি, তোমার ওয়াইটি থেকে এফবি থেকে কত টাকা পাও মান্থলি? এফবি থেকে আমি কোনো টাকা পাই না, আমার ফেসবুক থেকে ইনকাম অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তোমরা ফেসবুকে গিয়ে MS ফ্যামিলি সার্চ করে দেখতে পারো, ওখানে আমি কোনো ব্লগ ভিডিও দিই না, কারণ ওখান থেকে আমি কোনো ইনকাম পাই না, ঠিক আছে? তবে ইউটিউব থেকে তো পাচ্ছি, তাও তোমরা জানো। আগে যা পেতাম তার অর্ধেকের অর্ধেক হয়ে গেছে ইউটিউব ইনকাম, এখন আগের মতো আর নেই। মন্দিরা, তোমার কোনো প্রশ্ন করবো না, তোমার তো আমার বড্ড ভালো লাগে, তোমার পরিবারটাই খুব ভালো। মন্দিরা, আমার কমেন্টটা পুরো কিন্তু। আচ্ছা প্লিজ সবাই সাপোর্ট করুন। মন্দিরা, তুমি খুব ভালো, থ্যাংক ইউ। তোমার প্রিয় জায়গা কোথায়? অবশ্যই রানাঘাট। যত সুন্দর জায়গাতেই ঘুরতে যাই না কেন, যখন রানাঘাটে এসে পাটা ফেলি না, একটা যে স্বস্তির নিঃশ্বাস, সেটা আর কোথাও ফেলতে পারি না। রানাঘাট হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। তুমি রাগ করলে কি তোমার রাগ কমে যায়? রাগ ধরে রাখতে পারি না, এই সকালে রাগ করছি, বিকেলের মধ্যে আমি পুরো ঠান্ডা। তোমার পছন্দের কাজ কি? আমার পছন্দের কাজ ওই যে শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখা। কোন ফাস্ট ফুড তোমার সব থেকে বেশি পছন্দ? মাটন বিরিয়ানি। সেকেন্ড, বেবি প্ল্যানিং কবে? কোনো নেই, বলেই দিয়েছি। দিদিভাই, তুমি কি কখনো হাঁসখালি বগুলার দিকে এসেছো? এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, বগুলাতে তো গেছি, কিন্তু হাঁসখালি বলতে পারবো না। আচ্ছা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, দিদিভাই তুমি কত অবধি পড়েছো? আমি 12 পাস। আর কোন ক্লাসে বিয়ে করেছো? আমি ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে বিয়ে করেছি। ফার্স্ট টাইম কমেন্টস করলাম, প্লিজ রিপ্লাই দিও। আমি রোজ দিন তোমার ভিডিও দেখি, ভিডিও ভালো লাগে। দিদিভাই, জয়ী, দাদাভাই সবাইকে আমার অনেক ভালো লাগে। কখনো কলকাতা গেলে দেখা করব। আমি আসামে নাগাঁও ডিস্ট্রিক্ট থেকে তোমার ভিডিও দেখি। এরা আর দিদিভাই, তুমি একবার নাগাঁও আসাম মহামৃত্যুঞ্জয় টেম্পল ঘুরে যেও, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ নামটা নিও, নাম অঙ্কিতা পাল। আচ্ছা দিদি, তুমি কি প্রিয়া মৌ দিদি ভাইয়ের সাথে কথা বলো না? ওদের সাথে তোমাকে খুব ভালো লাগতো। মা, কথা বলবো না কেন? এই তো সপ্তাহখানেক আগেও তো সোমনাথ কল্লোলকে ফোন করে কিছুক্ষণ গল্প করলো। কথা হয়, কথা হবে না কেন? হ্যাঁ, প্রিয়ার সাথে অনেকদিন কথা হয় না, কিন্তু মৌয়ের সাথেও খুব কম কথা হয়, যোগাযোগ আছে, কথা বলবো না কেন? আচ্ছা, কিভাবে তোমার ভিডিও দেখার নেশা ধরালে সেটা বলো। আমার ভিডিও দেখার নেশা হয় না, কাউকে দেখতে 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 তাকে দেখার নেশা হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। আমি অভ্যাস হয়ে গেছি তোমার, বুঝেছো? কতকার ব্লগ দেখতাম, বন্ধ করেছিলাম, বাট তোমার ব্লগের নেশাটা ছাড়াই যায় না বোন, বা ছেড়ো না, দেখো। আচ্ছা, তোমার নামটা কে রেখেছিল? আমার নামটা রেখেছিল আমার মা। মন্দিরা বই দেখতে গেছিল, মন্দিরা বই দেখতে গিয়ে নামটা ভালো লেগেছিল, হলে বাড়িতে এসে ঠিক করেছিল আমার নাম মন্দিরা রাখবে। আচ্ছা, আর তোমার বাড়ি রানাঘাটের কোথায়? আমি ফুলিয়াতে থাকি। আমার বাড়ি রানাঘাট, প্রপার অ্যাড্রেসটা তো দেওয়া যায় না সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে দিদি, রিপ্লাই করো। জানি তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখো, পছন্দ করো। তোমার কার কার কন্ট্রোভার্সি ভিডিও ভালো লাগে সেটা তুমি প্লিজ উত্তর দিও। আমার
কন্ট্রোভার্সি ভিডিও অনেকেরই ভালো লাগে, সুতোপাদির ভালো লাগে, শিল্পীদের ভালো লাগে, দেবশ্রী আন্টির ভালো লাগে, আর কারটা দেখি ট্যাগ পাইল বলে একজন আছে, তারটাও ভালো লাগে, অর্পিতা দিকটা তো ভালো লাগেই, প্যাশন ওই দেবী, আর আর কারটা ভালো লাগে, আর কারোরটা সেরকম দেখা হয় না, এই কজনেরটাই মোটামুটি দেখি, এই কজনেরটাই দেখি, আর কাউকে তো দেখি বলে মনে পড়ছে না, না আর কাউকে তো সেরকম মনে পড়ছে না, এই কজনেরটাই দেখি। আচ্ছা তোমাকে আমি কোনো প্রশ্ন করব না, শুধু এইটুকুনি বলবো, লাভ ইউ টু। আচ্ছা জয়ী কোন স্কুলে পড়ে গো? মেয়ের স্কুলের নাম সোশ্যাল মিডিয়াতে বলাটা সেফ বলে মনে হয় না, বেশিরভাগ টাইমই তো ছুটি থাকে। হ্যাঁ প্রচুর ছুটি দেয়, প্রচুর ছুটি দেয় ওই স্কুলে। আর কোনো কোশ্চেন নেই, খুব ভালো থেকো, থ্যাংক ইউ। তুমি তোমার শাশুড়ির থেকে আলাদা হয়েছো কেন? আমি তোমার থেকে শাড়ি কালেকশন থেকে দেখি যেটা তুমি শাশুড়ির বাড়িতে বানিয়েছিলে, প্লিজ রিপ্লাই দিও। আমরা তো আলাদাই খেতাম, আমার বিয়ের 5 বছর পরই আমরা আলাদা হয়েছিলাম। তো রিসেন্ট কিছু বোধহয় মাসখানেক বোধহয় একসাথে খাওয়া দাওয়া করেছিলাম, আমরা তো আগাগোড়াই আলাদাই ছিলাম, মাসখানেক বা 2 মাসের জন্য বোধহয় একসাথে খাওয়া দাওয়া করছিলাম। আচ্ছা মেকআপের কালেকশন বা জুয়েলারি কালেকশন দাও। আচ্ছা চেষ্টা করব। দিদি তোমরা কেমন আছো? ভালো আছি। আর দাদার চ্যানেলে কি নাটকের ভিডিও আসবে না? খুব ভালো লাগতো নাটকের ভিডিওটা অ্যাকচুয়ালি সোমনাথ করার কথা বলে, কিন্তু আমি পেরে উঠি না, আমার দ্বারা আর হয় না। তোমার আর সোমনাথদার এজ কত? 33। আচ্ছা সোমনাথদার ব্যাপারে যে কোনো একটা কথা বলো যেটা আমরা জানি না। এর সোমনাথের ব্যাপারে যেটা তোমরা জানো না সেটা কি আমার তোমাদেরকে জানানোটা ঠিক বলো ঠিক হবে? সেটা সোমনাথের প্রাইভেসি নষ্ট হতে পারে। আচ্ছা দূরের কুরিয়ার কিভাবে করো বিজনেসের? কুরিয়ার তো আমরা করি না, মানে আমি করি না, কুরিয়ার করে আমার হাজবেন্ড, তো ওই ব্যাপারটা আমার আন্ডারে নেই। তুমি বিছানায় কেন খাবার খাও? সবাইকেই তো দেখি বিছানায় খাবার খেতে, মানে বিছানার উপরে খাবার রেখে তো কখনো খাই না, বিছানার উপরে হয়তো বসলাম, হাতে থালা নিয়ে বসে বসে খেলাম, সে তো আমি ছোট থেকে এইভাবে খাই, সবাইকেই দেখি এভাবে খেতে, তাই আমিও এটাই শিখেছি। আচ্ছা তোমার বড় ঘরে একটা সোফা কেন? হ্যাঁ আমার বড় ঘরের জন্য একটা সোফা কেনার আমার খুব ইচ্ছা, জানি না কবে পেরে উঠবো, খুব ইচ্ছা। তুমি একটু বুঝে বুঝে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব যখন ভেঙে যায় তখন সে আপন থাকে না, তার ফিরে আসাকে সহজভাবে নেবে না, কারণ এটা মনে করবে যে সত্যি প্রকৃত বন্ধু, সে ভুল পথে যাওয়ার জন্য বাধা দেবে, তোমাকে হাত ধরে আগিয়ে দেবে না। এটা জানা সত্ত্বেও যে তোমার একটা বাচ্চা আছে, বাবা মাকে দুটোকেই দরকার। আমি রেশমি, যে তোমাকে তোমার ব্যবসার নম্বর SMS করে অনেকবার বিরক্ত করেছি হয়তো। খুব ভালো থেকো দাদা আর মিষ্টি সোনাকে নিয়ে, লাভ ইউ। পারলে ঘুরে যাবে আমাদের বাড়ি থেকে আশায় থাকলাম। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। দিদি ভাই আমি সেই 2021 সাল থেকে তোমার স্বপ্ন দেখে আসছি দেখা করার, কিন্তু তুমি পাত্তাই দিচ্ছ না, দেবে কেন? আমি তোমার মতন সেলিব্রিটি নই। এমন অনেক মানুষকে আমি জীবন দিয়ে ভালোবেসেছি যারা কিন্তু কখনো সেলিব্রিটি ছিল না, তো এরকম কোনো ব্যাপার নেই যে তুমি সেলিব্রিটি নও বলে তোমাকে আমি ভালোবাসবো না, আমি সবাইকেই ভালোবাসি। আমার ভিডিও দেখতে যারা ভালোবাসে, আমাকে যারা কমেন্ট করে, নেগেটিভ হোক বা পজিটিভ, আমি প্রত্যেককেই খুব ভালোবাসি, কারণ নেগেটিভ কমেন্ট করুক বা পজিটিভ কমেন্ট করুক, আখিরে সে আমাকে দেখছে, একটা ভিউজ দিচ্ছে, সেখান থেকে আমি কিছু টাকা হলেও পাচ্ছি, সেখান থেকে আমি 5 টাকার একটা চকলেট হলেও কিনছি, তাই না? চলো আমি সব কমেন্ট পড়ে ফেলছি, আর বাকি রাখিনি। আচ্ছা অল্প কটা আছে আর। মন্দিরা তুমি খুব সুন্দরী, থ্যাংক ইউ। দোতলা করবে কবে? না দোতলা করার ইচ্ছে আছে কিন্তু কোনো প্ল্যানিং নেই, ইচ্ছে করে মাঝে মাঝে দোতলা করি, কিন্তু সেরকম কোনো প্ল্যানিং নেই আর করবও না। তবে হ্যাঁ ওপরে একটা টিনের ঘর করার খুব ইচ্ছা আছে, দেখি কবে করে উঠতে পারি। মনে হচ্ছে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। তো
কেমন লাগলো ভিডিওটা আজকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আজকে ব্লগ ছোট হওয়ার কারণে মাথায় এই বুদ্ধিটা আসলো যে তোমাদের সাথে একটু প্রশ্ন উত্তরের ভিডিও শেয়ার করা যাক। আর যে সমস্ত কমন কোশ্চেন এসেছে দু একটা, একই প্রশ্ন প্রচুর মানুষে করেছো, কেউ কেউ কৌতূহল বশত করেছো, আমাকে ভালোবেসেই করেছো, আবার কেউ কেউ এমনি জাস্ট মানে খোঁচা মেরে করেছো। তো তাদের কমেন্টগুলো আমি নিইনি, কারণ কাদা ঘাটতে ভালো লাগে না, একটু ফ্রেশ থাকতে ভালো লাগে। যাই হোক, তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। কালকে জমিয়ে ব্লগ করবো, কালকে আর ফাঁকি দেবো না। আজকে না দুপুরের পর থেকে সিনেমা দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে, রাত্রিবেলা দেখি আমার ব্লগ ছোট কি হবে। যাই হোক চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।